বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটে কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আদেশ আগামীকাল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ বুধবার দুপুর 12:30টায় আদেশের জন্য দিন ঠিক করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন 2 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। তার কোনো লোকাল চিহ্ন নেই, তার কোনো মামলার অধিকারে নাই এবং অসৎ উদ্দেশ্যে ফজলুল তাপস আসতে পারছে না, তার পক্ষে মূলত সদ্য নামে মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন।